আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের ইবনে সিনা ট্রাস্টে যে নার্সিং নিয়োগ পরীক্ষাটি হবে, সেই উপলক্ষে আজকে আমরা আ একটা গুরুত্বপূর্ণ নার্সিং টেকনিক্যাল ক্লাস নিবো এবং এখানে আমরা নার্সিং টেকনিক্যালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব, যেখান থেকে হয়তো পরীক্ষায় ইনশাআল্লাহ কমন আসবে। এবং আপনারা সবাই জানেন যে ২ টা ধাপে আমাদের ইবনে সিনা ট্রাস্টে নার্সিং নিয়োগ পরীক্ষা হচ্ছে। একটা হচ্ছে ছেলেদের জন্য আলাদা এবং একটা মেয়েদের জন্য আলাদা। আ সো সবার জন্য শুভকামনা থাকবে। আর পাশাপাশি আজকে আমরা প্রশ্ন সলভের পাশাপাশি কিছু ব্যাখ্যা দিব। আর আপনারা সবাই যারা আমাদের সাথে যুক্ত হবেন, সবাই আমাদের ক্লাসে আ যুক্ত হয়ে যান এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর সবার উদ্দেশ্যে বলে রাখি যে ইবনে ট্রাস্টে প্রায় ১৬,০০০ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে। আ সো পরীক্ষাটা একটু প্রতিযোগিতামূলক হবে। কিন্তু আশা করি আপনারা যদি ভালো করে স্টাডি করেন তাহলে কিন্তু সেখান থেকে ভালো একটা জব কিন্তু কনফার্ম করা সম্ভব। আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন? আজকে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ ইবনে সিনা আ মেডিকেল কলেজ হসপিটাল অথবা ইবনে সিনা ট্রাস্টের অনেকগুলো হসপিটালে তাদের নার্স নিয়োগ হবে। তো আজকের ক্লাসে সবাই জয়েন করেন এবং এখনই আমরা আমাদের যে কুইজ সেশন এটি শুরু করব। ইবনে সিনা হাসপাতালের জন্য স্পেশালি আজকের এই ক্লাসটি। সবাইকে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন? এখনই আমরা শুরু করব আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ নার্সিং টেকনিক্যাল ক্লাস। ওকে? ওকে। দেখতে পাচ্ছি সবাই মোটামুটি আচ্ছা দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানান। আ আমাদের আসসালামু আলাইকুম স্যার বরগুনা থেকে আছে আমাদের সাথে মুক্তা আক্তার। তো মুক্তা আক্তারকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমাদের এই সিনিয়র স্টাফ নার্স নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন যে কারা পরীক্ষায় অংশ নিচ্ছেন। সবাই একটু জানিয়ে দেন কারা পরীক্ষায় অংশ নিচ্ছেন। সবাই এবং সবাইকে আজকের এই ক্লাসে অ্যাটেন্ড করবেন। যাতে করে সবাই আমাদের এই ক্লাসগুলো সবাই পেয়ে যান এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবাই সলভ করতে পারেন। কেমন? ওকে। সবাই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ যে যেখানে আছেন সবাই একটু শেয়ার করে দেন। যাতে করে হচ্ছে আপনাদের সবাই এটা দেখতে পারবে আজকের এই ক্লাসটি। হ্যাঁ, কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত আছেন সবাই একটু জানিয়ে দেন। আমাদের সুবর্ণা আছে, মুক্তা আছে, আসমা আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই ক্লাসে যুক্ত হয়েছেন। এবং আজকে যে ১ম প্রশ্নটি আপনারা সবাই একটু অ্যান্সার করতে থাকেন। আমরা এটার ব্যাখ্যা সহকারে পড়ব। এটার অ্যাসোসিয়েট আর কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। সবাই ১ম প্রশ্নটির অ্যান্সার করতে থাকুন। সবাই দ্রুত। আচ্ছা আপনারা সবাই ক্লাসে জয়েন হয়ে যান। সবাই যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ক্লাসে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই আজকে ক্লাসে যোগদান করেন। ওকে। আশা করি আজকের ক্লাসটিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আচ্ছা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আমাদের এই যে ভাইটাল সাইন নিয়ে কিন্তু ইবনে সিনাতে এবং খুব বেসিক কোয়েশ্চেন হয় এবং এখানে খুব বেসিক ধরনের প্রশ্ন হয়ে থাকে যেটা মোটামুটি সবাই পারবে। তারপরে যেহেতু কম্পিটিশন অনেক বেশি কিছু মিডিয়াম টাইপের কোয়েশ্চেন হবে এগুলোর জন্য আমরা একটু স্টাডি করব। কেমন? ওকে।
ওকে, আপনারা সবাই জানেন যে আমাদের ভাইটাল সাইন হচ্ছে আচ্ছা আমরা তো সবাই জানি ভাইটাল সাইন হচ্ছে পালস, প্রেশার, টেম্পারেচার এবং আমাদের যে রেসপিরেটরি তো হচ্ছে রেসপিরেশন তো হচ্ছে আমাদের ফিফথ ভাইটাল সাইন কোনটি? এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে যে মানবদেহের পঞ্চম বা হিউম্যান বডির ফিফথ ভাইটাল সাইন কোনটি? আপনারা কে পারেন সবাই একটু কমেন্টে জানান। আর দ্য নর্মাল রেঞ্জ অফ হিউম্যান বডি টেম্পারেচার এটা হচ্ছে ইয়েস অনেকেই আপনারা যারা কারেক্ট আনসার দিয়ে সবাই কারেক্ট আনসার দিয়েছেন যে 36.5 টু 37.5। সো আপনারা সবাই একটু জানান যে ফিফথ ভাইটাল সাইন কোনটি? মানবদেহের ফিফথ ভাইটাল সাইন। ওকে, তো ফিফথ ভাইটাল সাইন হচ্ছে পেইন হচ্ছে ফিফথ ভাইটাল সাইন। এটা কিন্তু অনেক সময় আসে এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি হচ্ছে আপনারা কে জানেন যে আমাদের যে পালসের যে রেঞ্জ কত এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। দ্য নর্মাল রেঞ্জ অফ পালস, বডি পালস এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, দ্য নর্মাল রেঞ্জ অফ হিউম্যান বডি পালস এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো এটা আসলে কিন্তু আপনাদের অবশ্যই পারতে হবে, কেমন? ওকে, সো আমাদের এর আগে একটু বলে নেই, না ম্যাথ থাকবে না আমাদের ইবনে সিনা হসপিটালে যে নার্স নিয়োগ সেখানে কিন্তু আমাদের ম্যাথ থাকবে না, শুধু আশা করি শুধু নার্সিং টেকনিক্যাল দিয়েই প্রশ্নগুলো হবে এবং আপনারা সবাই এটা পারবেন, আশা করি আপনারা সবাই পারবেন। ওকে, আচ্ছা, তো হচ্ছে এখন আপনারা সবাই একটু কমেন্টে জানান নর্মাল পালস রেট কত? নর্মাল পালস রেট ওকে, সো নর্মাল পালস রেট হচ্ছে আচ্ছা হ্যাঁ 72 আর রেঞ্জ হচ্ছে আমাদের 60 থেকে 100 হচ্ছে আমাদের নর্মাল পালস রেটের যে রেঞ্জ। ওকে, আচ্ছা 60 টু 100 হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ আর 72 হচ্ছে আমাদের অ্যাভারেজ পালস রেট। তারপর আসি যদি পরীক্ষা আসে যে রেসপিরেটরি রেট কত, নর্মাল অ্যাডাল্টের জন্য রেসপিরেটরি রেট কত, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো অ্যাভারেজ আমাদের যেটা রেঞ্জ সেটা হচ্ছে আমাদের 12 থেকে 20। এই 12 থেকে 20 হচ্ছে আমাদের অ্যাডাল্টের রেসপিরেটরি রেঞ্জ। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আবার যদি থাকে 12 থেকে 18 সেটাও কিন্তু অনেক জায়গায় অনেক রকম অনেকভাবে আসতে পারে, কেমন? ওকে, তারপর যদি পরীক্ষায় আসে যে আমাদের টেম্পারেচার তো পালস এখন ব্লাড প্রেশারের আমাদের যে 120 to 80 যেটা আমরা জানি নর্মাল। এরপরে যদি আসে যে ব্র্যাডিকার্ডিয়া বা ও আচ্ছা, এরপর যদি আপনার যদি পরীক্ষা আসে যে হাইপোটেনশন বা হাইপারটেনশন এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেমন? ওকে, যদি আপনার প্রি হাইপারটেনশন একটা আছে, প্রি হাইপারটেনশন আছে 140 90 মানে 140 to 90, যদি এই রেঞ্জে থাকে তাহলে যে প্রি হাইপারটেনশন। ওকে, এটা হচ্ছে কি আমাদের প্রি হাইপারটেনশন। আর যদি এর থেকে উপরে থাকে তাহলে সেটাকে বলি আমরা হাইপারটেনশন। ওকে, এখন এখন মনে করেন আপনার একটা পরীক্ষায় আসলো প্রশ্ন যে 140/90, এটা মনে করেন থাকলো যে প্রি হাইপারটেনশন, হাইপারটেনশন। ওকে, এভাবে যদি আসে তাহলে কিন্তু হচ্ছে আপনাকে অবশ্যই প্রি হাইপারটেনশন দিতে হবে। এখানে কিন্তু কিছু কনফিউজিং কোয়েশ্চেন আসতে পারে, কেমন? আর সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দেন, আপনাদের যে সকল বন্ধুরা পরীক্ষা অ্যাটেন্ড করবে সবাইকে একটু শেয়ার করে দেন যাতে করে সবাই আজকের এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারে এবং আজকের ক্লাসটি আশা করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে, আচ্ছা, তো এইটা গেল মোটামুটি
ওকে, আচ্ছা চলে যাচ্ছি আমাদের অ্যাডাল্টের হচ্ছে 12 থেকে 20 যেটা বলছে। এখন এখানে অনেকভাবে আসলে প্রশ্ন হয়, 16 থেকে 20 যদি আসে এটা কিন্তু মোটামুটি অ্যাডাল্টের জন্য, কিন্তু আপনাদের নিয়োগ পরীক্ষায় বিপিএসসি তে নিয়োগ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বারবার আসছে। ওকে, এটা কিন্তু বারবার আসছে, আপনারা একটু সবাই শেয়ার করে দেন। আহ, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ওকে, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট ইয়ার থেকে বলছি, আল্লাহ যেন তোর মুখের কথা সত্যি করে, আমিন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ওকে, আর যদি হচ্ছে, আচ্ছা এটা সেগুলো মোটামুটি ভাইটাল সাইন। এরপরে ভাইটাল সাইনের হোয়াট ইজ হাইপারটেনশন, হোয়াট ইজ হাইপারটেনশন। হাইপারটেনশন তো কি কি আছে অপশন দেখেন, লো ব্লাড প্রেশার, হার্ট ফেইলিওর, হাই ব্লাড প্রেশার, অ্যাবভ অ্যাবভ। এই দেখেন এখানে চলে আসছে যে হাইপারটেনশন আর প্রি হাইপারটেনশন কোনটি। হাইপারটেনশন হচ্ছে এই যে হাই ব্লাড প্রেশার অ্যাবভ 140/90 উপরে যদি থাকে সেটা হচ্ছে, আর যদি এর মধ্যে থাকে সেটা হচ্ছে প্রি হাইপারটেনশন। ওকে, আচ্ছা অপশন সি ইয়েস। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে আমাদের, হোয়াট ইজ দ্য নর্মাল রেসপিরেটরি রেট ইন অ্যাডাল্টস। এটাও আমরা পড়ে ফেলছি অলরেডি, সবাই তারপর দিয়ে রাখেন। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 12 থেকে 20। 12 থেকে 20 যদি বা থাকে 16 থেকে 20, এটা হচ্ছে অ্যাডাল্টের জন্য। সো আপনার একেবারে মুখস্থ না করে আপনি রেঞ্জটা জেনে যাবেন, যেটা আপনার কাছাকাছি থাকবে সেটা দিবেন। ওকে, কারণ আপনার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষাতে এই একই প্রশ্ন আসছে, 12 থেকে 20 না দিয়ে আসছে 16 থেকে 20। ক্লিয়ার? ওকে, এই রেসপিরেটরি সিস্টেম দিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেম, কারণ হচ্ছে এখান থেকে যেমন যদি পরীক্ষা আসে যে হাইপোক্সিয়া কি, যদি কে কে জানেন হাইপোক্সিয়া কি, যদি পরীক্ষা দেয় যে অক্সিজেন কমে যাওয়া বা অক্সিজেন বেড়ে যাওয়া, এটা কারেক্ট অ্যান্সার কি হবে? হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া কি, কে কে বলতে পারেন? হ্যাঁ, যে আমাদের ব্লাডে অক্সিজেন কমে যাওয়া, এটা হচ্ছে হাইপোক্সিয়া। যদি পরীক্ষা আসতো এখানে তাহলে কিন্তু অবশ্যই পারতে হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, আচ্ছা তারপরে এই রেসপিরেটরি সিস্টেমে আমাদের ভোকাল কর্ড কোনটি, এটা আসতে পারে। ওকে, ভোকাল কর্ড হচ্ছে আমাদের ল্যারিংস। ল্যারিংস কে বলা হয় ভোকাল কর্ড। ল্যারিংস কে বলা হয় ভোকাল কর্ড। আচ্ছা আমি পরে দিচ্ছি, আপনারা একটু নোট রাখবেন, তাহলেই হবে। ল্যারিংস কে বলা হয় কি, ভোকাল কর্ড। তারপর আমাদের রেসপিরেটরি সিস্টেমে আপার রেসপিরেটরি ট্রাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্রাক্ট, এই ধরনের পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি রেসপিরেটরি পার্টের অংশ। ওকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। যেমন আমাদের এই যে মাউথ, তারপর কি ল্যারিংস, ফ্যারিংস। ওকে, তারপর হচ্ছে ট্রাকিয়া। এই ল্যারিংস ফ্যারিংস পর্যন্ত হচ্ছে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে হচ্ছে ট্রাকিয়া থেকে শুরু হয়েছে। এই যে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তারপর কি আছে ট্রাকিয়া, তারপরে হচ্ছে ব্রঙ্কাস, এগুলো হচ্ছে আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। ওকে, আর ল্যারিংস কে বলা হয় যে ভয়েস বক্স। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ভয়েস বক্স। ওকে, এটা হচ্ছে আমাদের ল্যারিংস কে বলা হয় ভয়েস বক্স। ক্লিয়ার? ওকে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর ট্রাকিয়া, ব্রঙ্কাস, এগুলো হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। সো এই যে ব্রঙ্কাইটিস বা অ্যাজমা, এগুলো সব কি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজ। পরীক্ষা আসতে পারে যে নিচের কোন ডিজিজটি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের অন্তর্ভুক্ত। ওকে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, অথবা আসতে পারে নিচের কোন ডিজিজটি আপার রেসপিরেটরি ট্র্যাক্টের অন্তর্ভুক্ত, যেমন ল্যারিনজাইটিস, ফ্যারিনজাইটিস। ওকে, এগুলো সবকিছু হচ্ছে কি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ওকে,
বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজের ভিতরে কি গেছে, যেমন নিউমোনিয়া, ওকে, নিউমোনিয়া, তারপর হচ্ছে আমাদের এই যে ব্রঙ্কাইটিস, অ্যাজমা, এগুলো। ওকে, আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তারপর পরীক্ষায় একটা কুইজ আপনাদেরকে বলি, সেটা হচ্ছে নিউমোনিয়া হলে আমাদের লাংসের সাউন্ড কেমন হবে? অ্যালভিওলাই, হ্যাঁ, এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের অন্তর্ভুক্ত, অ্যালভিওলাই, রাইট। এই অ্যালভিওলাই থেকে হচ্ছে কি হয়, আমাদের ব্লাড গ্যাস এক্সচেঞ্জ হয়, আপনারা জানেন। এই অ্যালভিওলাই থেকে আমাদের যে হার্ট থেকে, যে আমাদের হার্টের আমাদের যে পালমোনারি যে আর্টারি আছে, এই পালমোনারি আর্টারির মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসের ওখানে আসে, এবং ওখানে অ্যালভিওলাই থেকে ব্লাড গ্যাস এক্সচেঞ্জ করে, মানে অক্সিজেন ব্লাডে যায় এবং কার্বন ডাইঅক্সাইড ব্লাড থেকে লাংসে চলে আসে। ওকে, সো ধ্রুব তারা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা কে কে জানেন যে একটা কুইজ আপনাদেরকে বললাম, এই কুইজটা হচ্ছে নিউমোনিয়া হলে লাংসের সাউন্ড কেমন হবে? নিউমোনিয়া হলে রংকাই নাকি ক্রাক? ওকে, কে কে জানেন সবাই একটু কমেন্ট করে জানান। কে কে জানেন? ফারহানা বলছে মারমার, মুরমুর। আচ্ছা, এটা কারেক্ট আনসার। দুইটা মূলত হচ্ছে আমাদের শ্বাস আনা, এটা হচ্ছে মূলত কারেক্ট আনসার হবে হচ্ছে ক্রাকল। ওকে, ক্রাকল সাউন্ড, আর একটা হচ্ছে হুইজিং, এই দুইটা। ঠিক আছে, ওকে, অনেকেই কারেক্ট আনসার। হ্যাঁ, ইয়েস। আর সবাই একটু শেয়ার করে দেন, হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিবেন। ওকে, ওকে, এটা সাউন্ড হচ্ছে ক্রাকেল এবং হচ্ছে আমাদের। আচ্ছা, এবং এই যে নিউমোনিয়ার কিছু সাইন সিমটম আসতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, যে নিউমোনিয়ার যে কিছু সাইন সিমটম, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। একটা নাম্বার ওয়ান কি, হাই ফিভার থাকবে। কি থাকবে? একটা হাই ফিভার। হাই ফিভার থাকবে, মানে বাচ্চাদের ক্ষেত্রে কমন নিউমোনিয়ার যে সাউন্ড, এগুলো আসতে পারে পরীক্ষায়। কারণ হচ্ছে বেসিক আপনাদের এই ইবনে সিনা বা এই যে, তারপর বাংলাদেশ মেডিকেল, এইসব হুইজিং, হ্যাঁ, হুইজিং এবং ক্রাকল, এই দুইটা সাউন্ড হচ্ছে বেশি পাওয়া যায়, হুইজিং এবং ক্রাকল। ওকে, আচ্ছা, সো এখন কি বলছিলাম, যে নিউমোনিয়া হলে আসলে একটা টপিক ভিতরে ঢুকলে হচ্ছে আমাদের অনেক কিছু অ্যাসোসিয়েট চলে আসে। আচ্ছা, যাই হোক, এখন দেখি যে আমাদের নিউমোনিয়া হলে হাই ফিভার থাকবে, হাই গ্রেড ফিভার, বা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তারপর কি থাকবে আমাদের? চেস্ট ইন ড্রয়িং থাকবে। ওকে, আরেকটা কি থাকবে? নেজাল ফ্লারিং কি, যে আমাদের নাকগুলো বাচ্চাদের কি, মানে ভিতরের দিকে মনে হয় যেন ঢুকে যাবে, এটা। আর একটা চেস্ট এন্ড্রয়িং কি, চেস্ট এন্ড্রয়িং হচ্ছে শ্বাসটা যখন সে নিবে, তখন কি আমাদের যে রিপস আছে, রিপসের যে স্পেসটা আছে, ইন্টারকোস্টাল স্পেস, এই ইন্টারকোস্টাল স্পেস ওখান থেকে মনে হবে যেন ভিতর দিকে ঢুকে যাচ্ছে। ওকে, আচ্ছা, ইয়েস, হাই ফিভার, ডেবে যাবে, বুক ডেবে যাবে না। আপনারা একটু মেডিকেল টার্ম ইউজ করবেন সবাই। ওকে, সবাই একটু মেডিকেল টার্ম ইউজ করার চেষ্টা করবেন। এটাকে বলে চেস্ট ইন ড্রয়িং, চেস্ট ইন ড্রয়িং। আর এটা কি, ন্যাজাল ফ্লারিং।
আচ্ছা, আসলে সময় নষ্ট করি না, আপনাদের কিন্তু প্রত্যেকটা লাইনেই কিন্তু আপনাদের জন্য আমাদের এমসিকিউ আছে। হোয়াট ইজ পালস, বলেন তো পালস কি, হোয়াট ইজ পালস? আচ্ছা, হোয়াট ইজ পালস, কে কে জানেন? হোয়াট ইজ পালস? পালস হচ্ছে আমাদের রিদমিক এক্সপানশন অফ অ্যান আর্টারি, রিদমিক এক্সপানশন অফ অ্যান আর্টারি। এই আর্টারি কিন্তু তিনটা লেয়ার আছে, আপনারা এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে হাউ মেনি লেয়ার অফ আর্টারি অথবা বেইন। ওকে, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, আর একটা হচ্ছে কি টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ওকে, তিনটা। আমাদের প্রত্যেকটা এই ভাস্কুলার সিস্টেমের প্রত্যেকটা লেয়ার হচ্ছে কি আমাদের তিনটা লেয়ার আছে। ওকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আচ্ছা, তারপর হার্ট দিয়ে হার্টের কভারিং এর নাম আসতে পারে, কোনটি মাস্কুলার লেয়ার এটা আসতে পারে। ওকে, যেমন হার্টের লেয়ারের নাম কি, আমাদের হার্টের লেয়ারের নাম কি পেরিকার্ডিয়াম, আর মাঝখানে হচ্ছে মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়াম হচ্ছে মাসেল লেয়ার, পরীক্ষা আসতে পারে যে হুইচ লেয়ার ইজ মানে কোন লেয়ারে মাসেল থাকে। ওকে, বা কোন লেয়ারটি মাস্কুলার। ওকে, যে হুইচ ওয়ান ইজ দ্য মাস্কুলার লেয়ার অফ হার্ট, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে কি মায়োকার্ডিয়াম, আর ভিতরটা হচ্ছে আমাদের এন্ডোকার্ডিয়াম। ক্লিয়ার? ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। হার্ট দিয়ে অনেক প্রশ্ন আসবে আপনাদের, এটা মোটামুটি শিওর। চলে যাচ্ছি পরের প্রশ্ন, দেখেন হোয়াট ইজ দ্য নর্মাল পালস রেট? এটা পড়ছি 60 থেকে 100, এটা হচ্ছে নর্মাল পালস, মানে অ্যাভারেজ পালস রেট। আর নর্মাল হচ্ছে 72 যদি থাকে ওইটা দিবে না। আচ্ছা, ডিফাইন অ্যাসেপসিস। আচ্ছা, আমাদের স্লাইড একটু এলোমেলো হয়ে গেছে, এটা আমাদের লিটন স্লাইড করছে, লিটনকে কালকে ধরা হবে। লিটনের স্লাইড তাকে বলার পরেও সেটা ঠিক করে নাই। ডিফাইন অ্যাসেপসিস। ওকে, অ্যাসেপসিস মানে কি স্টেট অফ ইলনেস, এটি একটি অসুস্থ অবস্থা, স্টেরিলিটি অর অ্যাবসেন্স অফ মাইক্রোঅর্গানিজম, ইনফেকশন বাই ব্যাকটেরিয়া, পেইন ইন অ্যাবডোমেন। অ্যাসেপসিস মানে কি স্টেরিলিটি অর অ্যাবসেন্স অফ মাইক্রোঅর্গানিজম। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা লিটন ঠিক আছে, 9 থেকে এরপরে ঠিক আছে। ওকে, ধন্যবাদ। ওকে, আর ওকে, এই ধরনের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আপনারা কি কি জানেন নরমাল ফ্লোরা কিন্তু আসতে পারে। আমাদের শরীরে উপকারী যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোকে বলে নরমাল ফ্লোরা। নরমাল ফ্লোরা, নরমাল ফ্লোরা। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া? হাইপোগ্লাইসেমিয়া, হাইপো মানে কম, আমরা সবাই জানি। হাইপো মানে কম, হাইপার মানে বেশি, আর কার্ডিও মানে যেখানে কার্ডিও যুক্ত সেখানে হয়েছে হার্ট জড়িত, যেখানে পালমোনারি জড়িত এটা লাংস জড়িত। ওকে, এগুলো কিন্তু আপনাদেরকে মেডিকেল টার্মগুলোর দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। ওকে, আচ্ছা, রেনাল মানে যেখানেই রেনাল জড়িত সেখানেই হচ্ছে কিডনি জড়িত। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আর আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে রাখি যে আমাদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি যে স্পেশাল, আপনারা সবাই জানেন যে আমাদের অনলাইন এবং অফলাইনে আমরা ক্লাস নিয়ে থাকি। আমাদের অফলাইনেও ক্লাস, মানে এটা তো হচ্ছে যে ইবনে সিনা ট্রাস্টের জন্য। এরপরে হচ্ছে আমাদের গভর্নমেন্ট যে সার্কুলার হবে, সবার তো স্বপ্ন গভর্নমেন্ট জব। ওকে, সো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমরা আমাদের যে স্পেশাল ব্যাচ, সেখানে আমাদের ক্লাস শুরু হয়েছে অনলাইন এবং অফলাইনে। বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আর হচ্ছে আমাদের এই যে ব্যাচগুলো সেখানে হচ্ছে 100টা ক্লাস হয়, 100টা এক্সাম হবে, এবং প্রতিটি এক্সাম হচ্ছে আমরা নেগেটিভ মার্কিং নেই, পিএসসির মতো নেগেটিভ মার্কিং, যেটা বাংলাদেশ শুধু আমরাই নিচ্ছি। এবং এর কারণে হচ্ছে আমাদের কিন্তু সাকসেস রেটটা অনেক বেশি। লাস্ট যে 3500 সরকারি চেক রয়েছে,
মানে অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে যারা আমাদের কোচিং এ ছিল তারা কিন্তু চান্স পেয়েছে। তো ইনশাল্লাহ আহ, ইনশাল্লাহ আপনারা যদি আমাদের এই স্পেশাল ব্যাচগুলোতে যুক্ত হন, অনলাইন বা অফলাইন, অফলাইন হচ্ছে ঢাকা ফার্ম গেটে আমাদের, আর আমরা ইনশাল্লাহ ক্লাসে যা পড়াবো এর বাইরে আর কিছু পড়তে হবে না। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আর আমরা স্পেশাল লেকচার শিটের মাধ্যমে পড়াই এবং এগুলো আমরা প্রোভাইড করি স্টুডেন্টদের কাছে। ওকে। আচ্ছা আচ্ছা, একজন বলছি শুধু হ্যাঁ নার্সিং থেকে আসবে, বাংলা আসবে না, কেমন? ওকে। আচ্ছা, হোয়াট ইজ হাইপোগ্লাইসিমিয়া? হচ্ছে হাই ব্লাড সুগার, লো ব্লাড সুগার বিলো 70 মিলিগ্রাম পার লিটার, হাই ইনসুলিন লেভেল। ওকে। আর এটা হচ্ছে অপশন বি। ওকে, অপশন বি। ক্লিয়ার? আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন 8 নাম্বার কি আছে? হোয়াট ইজ দ্য অ্যান্টিডটস অফ প্যারাসিটামল ওভারডোজ? অ্যান্টিডটস কি? যে প্যারাসিটামল ওভারডোজের ফলে আমাদের যে পয়জনিং হয় এটাকে সুস্থ করার জন্য বা এটা ট্রিটমেন্টের জন্য আমরা যে ওষুধগুলো ব্যবহার করি এটাকে বলা হয় অ্যান্টিডটস। অ্যান্টিডটস। ক্লিয়ার? কি আছে দেখেন, অ্যাট্রোপিন, ন্যালোক্সেন, তারপর কি আমাদের অ্যাসিটালসিস্টিন, তারপর কি আছে আমাদের ফ্লুমাজেনিল। ওকে। আটের যে আমাদের অ্যান্টিডটস অফ, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করেন। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে বিভিন্ন ড্রাগের যে অ্যান্টিডটস, যে বিভিন্ন ওভারডোজ, বিভিন্ন ওষুধের যে ওভারডোজ হওয়ার পরে এটা যে অ্যান্টিডটস, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে। যদি পরীক্ষায় ওয়ারফারিন, যে অ্যান্টিডটস অফ ওয়ারফারিন, সেখানে সেক্ষেত্রে কিন্তু ভিটামিন কে। ওকে। আচ্ছা, এগুলো কিন্তু পরীক্ষায়। আচ্ছা, আপনারা কে কে জানেন আমাদের হেপারিন, হেপারিনের যদি ওভারডোজ হয়, হেপারিন যদি আমাদের, ওকে, সবাই একটু কমেন্টে জানান যে আমাদের হেপারিনের অ্যান্টিডটস কি। ওকে, সবাই অ্যান্সার করতে। আচ্ছা সরি, আমি হচ্ছে ইয়েস, প্রোটামিন সালফেট, প্রোটামিন সালফেট। ওকে। আমাদের হেপারিনের অ্যান্টিডটস হচ্ছে প্রোটামিন সালফেট। আচ্ছা লিটন কই আমাদের? লিটন, লিটন এগুলো এখনো কারেকশন করা হয় নাই। আচ্ছা, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। ডোপামিন, ডোপামিনের যে অ্যান্টিডটস আমি একটু বলে দিই। ডোপামিন অ্যান্টিডটস আমাদের কি আমাদের ফেনোটোলামিন, তারপর হচ্ছে আমাদের এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, কেমন? আচ্ছা, আর ইনসুলিনের হেপারিন কি আপনারা কে কে জানেন? যে ইনসুলিন যদি ওভারডোজ হয় সেক্ষেত্রে তার অ্যান্টিডটস কি হবে?
ইনসুলিনের অ্যান্টিডটস কি হবে? সবাই একটু কমেন্টে জানিয়ে দেন ইনসুলিনের অ্যান্টিডটস। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। কেমন? বিশেষ করে হচ্ছে ওয়ারফেরিন, এইটা ঠিক আছে, আমি কয়েকটা বলে দিই। প্যারাসিটামল, ওয়ারফেরিন, তারপর হচ্ছে আমাদের হেপারিন। ওকে, আচ্ছা, তারপর আমাদের ডিজক্সিন, ডিজক্সিনের এটা হচ্ছে আমাদের কি ডিজিব্যান্ড, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। কেমন? আচ্ছা, সো এগুলো একটু সবাই ভালো করে পড়লেই আশা করি ইনশাল্লাহ এর বাইরে আর আসবে না। ওকে, আচ্ছা, সো এখন চলে যাচ্ছি আমাদের, আচ্ছা কি আছে, হোয়াট ইজ ক্যাথেটার? ক্যাথেটার মানে হচ্ছে কি ইনজেকশন, নিডেল, ব্যান্ডেজ, তারপর কি আছে, হ্যাঁ আমাদের একটু আগে বলছি আমাদের গ্লুকোজ, হ্যাঁ আমাদের ইনসুলিনের ওভারডোজ যদি হয়, ইনসুলিন যদি কারো বেড়ে যায়, তাহলে কিন্তু আমরা হচ্ছে কি গ্লুকোজ দেই। ওকে, গ্লুকোজ। আরেকজন বলছে এক্সট্রা কি 5% ডেক্সট্রোজ। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু এলোমেলো হয়ে গেছি, তো হচ্ছে আমি লিটন যদি থাকে লাইন, লিটনকে অনুরোধ করবো তুমি একটু কারেকশন করে আবার একটু পাঠাই দাও, আমি কয়েকটা কোশ্চেন এর মধ্যে সলভ করি। আচ্ছা, সো হচ্ছে আমাদের হোয়াট ইজ ক্যাথেটার হচ্ছে ইনজেকশন নিডেল, তারপর হচ্ছে আমাদের ব্যান্ডেজ, তারপর কি আছে এ টিউব অফ ড্রেইন অর ডেলিভার ফ্লুইড, এইটা। ওকে, সো কারেক্ট আনসারটা আমি বলে দিলাম, এ টিউব টু ড্রেইন অর ডেলিভার ফ্লুইড। আচ্ছা, পরে দেখো হোয়াট গজ ইজ ইউজ ফর ব্লাড ট্রান্সফিউশন, যে আমরা ব্লাড ট্রান্সফিউশনের জন্য সিরিঞ্জের কততম গজ ইউজ করি? কি আছে দেখো, 22 থেকে 24, 18 থেকে 20, 14 থেকে 16, আরেকটা অপশন আছে 10 থেকে 12। সবাই কমেন্ট করে। এই যে 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, 11-র কত হবে? 11-র 18 থেকে 10-এর কত হবে? সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। 10। হ্যাঁ, 10-এর সি হচ্ছে 14 থেকে 16, 10-এর সি হচ্ছে 14 থেকে 16। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে, দেখো আমাদের 12 নাম্বার, হোয়াট ইজ দ্য নর্মাল ইউরিন আউটপুট পার ডে? পার ডে নর্মাল ইউরিন আউটপুট কত পার ডে? তোমাদের একেবারে বেসিক কোশ্চেন হওয়ার কারণ হচ্ছে কি, যে প্রাইভেট হসপিটালে, প্রাইভেট হসপিটালগুলোতে একেবারেই যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস, মানে কি বলে অবজারভেশনের উপরে রাখা লাগে, একজন নার্স যা যা অবজার্ভ করে একজন সেম এই প্রশ্নগুলোই কিন্তু সেখানে আসবে। কেমন? যেমন এখানে যারা আপনারা যারা রিটেনে পাস করবেন, ভাইভাতে যাবেন, তখন আপনাদেরকে সেম কোশ্চেন গুলো জিজ্ঞেস করবে। এই নর্মাল রেঞ্জ, তারপরে ক্যাথেটার করার যে প্রসিডিউর এটা জিজ্ঞেস করবে, তারপরে জিজ্ঞেস করবে যে আপনার আইভি ক্যানুলা দেওয়ার যে প্রসিডিউর। ওকে, এই ধরনের কিছু প্রসিডিউর জিজ্ঞেস করতে পারবে। 1000 থেকে 1500, 1000 থেকে 1500। হ্যাঁ, হোয়াট ইজ দ্য নর্মাল ইউরিন আউটপুট হচ্ছে 1000। আচ্ছা, আপনারা সবাই বলেন তো আমাদের ইউরিনারি ব্লাডারে কতটুকু ইউরিন জমা হলে আমাদের ইউরিন আর্জেন্সি তৈরি হয়? সেটা কে কে পারেন? সবাই একটু কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানিয়ে দেন, সবাই কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, পরে আমাদের 13 নম্বর প্রশ্ন আছে, রুলস, হোয়াট ইজ দ্য রুল অফ 9 ইন বার্ন? 13 নম্বর কি আছে? ড্রাগ ডোজেস ক্যালকুলেশন, বার্ন সারফেস এরিয়া, স্টিমেটস, ফ্লুইড ব্যালেন্স মেথড, ব্লাড প্রেশার মনিটরিং। কি আছে? হোয়াট ইজ দ্য রুল অফ 9 ইন বার্ন? ড্রাগ ডোজ ক্যালকুলেশন, বার্ন সারফেস এরিয়া, এস্টিমেশন। 12-র কথা হবে, 12-র 12। হ্যাঁ, বার্ন সারফেস এরিয়া এস্টিমেশন, এটা হচ্ছে বার্নের প্যাশেন্টকে আমরা যে 100% রুল অফ 9, এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু পরীক্ষায় খুবই
ইম্পর্টেন্ট, কেমন? ওকে, আচ্ছা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে, হোয়াট ইজ দ্য নর্মাল ব্লাড পিএইচ? নর্মাল ব্লাড পিএইচ, নর্মাল ব্লাড পিএইচ। ওকে, পিএইচ মানে কি? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। ব্লাডের মধ্যে কি পরিমাণ হাইড্রোজেন থাকে, যে আমাদের ব্লাডের পোটেনশিয়াল হাইড্রোজেনের ভ্যালু কতটুকু? আমাদের 14 বি আমরা সবাই জানি 7.35 থেকে 7.45। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে 7.45। ওকে, ওকে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য অ্যান্টিডটস ফর হেপারিন? এই যে চলে আসছে, হেপারিন চলে আসছে, দেখছেন এই ধরনের এই কয়েকটা গুরুত্বপূর্ণ আছে, এর মধ্যে আছে এটা তো প্রোটামিন সালফেট হবে, আমরা সবাই জানি প্রোটামিন সালফেট। চলে যাচ্ছে পরের প্রশ্ন, 16 নাম্বার। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আইএম, আইবি অ্যান্ড এসসি, মানে সাবকিউটেনিয়াস? ওকে, সবাই একটু জানিয়ে দেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম? আইএম মানে হচ্ছে কি আমাদের ইন্ট্রামাসকুলার, আইবি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, এবং এসসি মানে সাবকিউটেনিয়াস। ওকে, আচ্ছা এখন পরীক্ষা আসতে পারে ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে আমরা কোথায় কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিব। ওকে, আইএম এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 90%, আইএম এর ক্ষেত্রে হচ্ছে 90%। ওকে, এখন আপনারা সবাই কমেন্টে জানান ইন্ট্রাভেনাসে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়, ইন্ট্রাভেনাস। ওকে, ওকে, সবাই কমেন্টে জানান আমাদের ইন্ট্রাভেনাস এবং সাবকিউটেনিয়াসে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ইনজেকশন পুশ করে থাকি। সবাই কমেন্ট একটু জানিয়ে দেন। হালিমা আফরোজ বলছে ইন্টারডার্মাল 50 ডিগ্রি। ওকে, ওকে, সাবকিউটেনিয়াস হচ্ছে আমাদের ইয়েস, ইন্টারভেনাস হচ্ছে আমাদের 45 ইন্টারভেনাস, আর সাবকিউটেনিয়াস হচ্ছে আমাদের 45 ডিগ্রি। ইয়েস, ওকে, সবাই মোটামুটি কারেক্ট আনসার করেছেন যে আমাদের আইএম যেটা, আইএমটা এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, আর ইন্ট্রাভেনাস আইভি এটা 45 ডিগ্রি, এবং সাবকিউটেনিয়াস আমাদের সাবকিউটেনিয়াস আমাদের 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, হোয়াট ইজ পিপি? এটা আমরা সবাই পারি, পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন, নেম অফ দ্য 5 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। কি আছে দেখেন, রাইট পেশেন্ট,
রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট রুট, রাইট টাইম। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, অপশন বি, 18 নম্বরের অপশন বি, পেশেন্ট রাইটস। ওকে, আচ্ছা চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। হোয়াট ইজ ইনফেকশন কন্ট্রোল? ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল, এটাকে বলে আইপিসি। আইপিসি প্রাইভেট হসপিটালে এই ইনফেকশন কন্ট্রোলের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। ওকে, হ্যাঁ, ইনফেকশন কন্ট্রোল হচ্ছে আমাদের কি কি আছে অপশন? মেডিসিন ফর ইনফেকশন, প্র্যাকটিস টু রিডিউস ইনফেকশন স্প্রেড, তারপর কি আছে ডিজিজ ইনভেস্টিগেশন, ওয়াস্ট ডিসপোজাল মেথড। আচ্ছা, এটা হচ্ছে আইপিসি বা ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল। এটা হচ্ছে প্র্যাকটিস টু রিডিউস ইনফেকশন স্প্রেড। এবং এই আইপিসির সবচেয়ে কার্যকরী যেটা সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। ওকে, হ্যান্ড ওয়াশিং। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্নটি আছে, হোয়াট ইজ নজোকোমিয়াল ইনফেকশন? এটা কি হচ্ছে? ভাইরাল ইনফেকশন, ইনফেকশন ডিউরিং ট্রাভেল, কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশন, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। নজোকোমিয়াল ইনফেকশন মানে হচ্ছে আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। 20 নাম্বার, 20 নাম্বার। সবাই একটু শেয়ার করে দেন, আপনারা আপনাদের যে বন্ধুরা আছে তাদের সবাইকে একটু মেনশন করেন এই ক্লাসে। ওকে, আচ্ছা, আর আমাদের এই যে নজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, এর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি কমন সেটা হচ্ছে আমাদের কি কি হতে পারে, যেমন সেন্ট্রাল লাইন, আমাদের যে ক্যানুলা থাকে এর মাধ্যমে ইনফেকশন ছড়াইতে পারে, তারপর ক্যাথেটারের মাধ্যমে ছড়াইতে পারে। ঠিক আছে, এই যে আমাদের নজোকোমিয়াল ইনফেকশনের মাধ্যমে কি কি ছড়ায়। তারপর হচ্ছে আমাদের ওকে, তারপর হচ্ছে আমাদের যে সার্জিক্যাল সাইটে যে ইনফেকশন, ওকে, এগুলো হচ্ছে। তারপর হচ্ছে ভেন্টিলেটরের মাধ্যমে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, আর একটু বন্ধুদেরকে মেনশন করেন আপনাদের যে সকল বন্ধুরা নার্সিং জবের জন্য প্রিপারেশন নিবে বা নিচ্ছে। এই আমাদের যে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো, সামনে বিএসএমইউতে নার্সিং সার্কুলার হবে, সব জায়গায় দেখবেন যে অনেক জায়গায় সার্কুলার হবে। ওকে, তারপর হচ্ছে বিভিন্ন ট্রাস্টের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন শিশু হসপিটাল, বাংলাদেশ মেডিকেল তো কয়দিন আগে পরীক্ষা হয়ে গেল, বারডেম, এগুলোতে কিন্তু, তারপরে এদিকে ঢাকা ন্যাশনাল, অনেক জায়গায় কিন্তু এই পরীক্ষা এখন নার্স নিবে। সো সবার টার্গেট থাকে একটা ভালো জব করার। সো ভালো জব করতে হলে আপনাকে অবশ্যই ভালো নলেজ থাকতে হবে। ভালো নলেজ থাকলে আপনি গভর্নমেন্টের পাশাপাশি, সরি, প্রাইভেটের পাশাপাশি গভর্নমেন্ট জবের জন্য আপনি উপযুক্ত হবেন, এবং গভর্নমেন্ট জবও ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের যে পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য ইউজ অফ ফলিস ক্যাথেটার? হোয়াট ইজ ইউজ? এটা কি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনজেকশন, ইনজেকশনের জন্য, ব্লাড ট্রান্সফিউশন, ইউরিন ড্রেনেজ, তারপরে ডেলিভার অক্সিজেন। অক্সিজেনের জন্য আমরা হচ্ছে নেজাল মাস্ক দেই, তাই না? মাস্ক দেই, তারপর নেজাল ক্যানুলা এগুলো দিয়ে থাকি। আচ্ছা, আমরা ফলিস ক্যাথেটার ইউজ করি ইউরিন ড্রেনেজ করার জন্য। কেমন? ওকে, আচ্ছা চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। হোয়াট ইজ অক্সিজেন স্যাচুরেশন? অক্সিজেন স্যাচুরেশন, যেটাকে বলি আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, যে হিমোগ্লোবিন লেভেল। অক্সিজেন স্যাচুরেশন মানে কি? হিমোগ্লোবিন লেভেল, ব্লাড প্রেশার রেট, পার্সেন্টেজ অফ অক্সিজেনেটেড হিমোগ্লোবিন, টোটাল অক্সিজেন ইন ব্লাড। হোয়াট ইজ অক্সিজেন স্যাচুরেশন? সবাই একটু কমেন্টে জানান 22 নম্বর প্রশ্নের উত্তর। হোয়াট ইজ অক্সিজেন স্যাচুরেশন?
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে অক্সিজেন স্যাচুরেশন কি। ওকে, এটা হচ্ছে আমাদের যে পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন। ওকে, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন লেভেল। হ্যাঁ, যে আমাদের পার্সেন্টেজ অফ অক্সিজেনেটেড হিমোগ্লোবিন, বা আমাদের যে পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন ইন ইয়োর ব্লাড। ওকে, যেখানে হচ্ছে আমাদের যে যে রক্তটায় যে আমাদের অক্সিজেন বহন করে, এটা হচ্ছে আমাদের অক্সিজেন স্যাচুরেশন। এখন পরীক্ষা আসতে পারে যে আমাদের রেঞ্জ অফ অক্সিজেন স্যাচুরেশন, আমাদের রেঞ্জ অফ অক্সিজেন স্যাচুরেশন পরীক্ষা আসতে পারে। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ অক্সিজেন স্যাচুরেশন? কে কে পারেন সবাই একটু কমেন্টে জানান, কত থেকে কত? 22 নম্বর প্রশ্নের উত্তর কে কে জানে? আমাদের অক্সিজেন স্যাচুরেশনের নরমাল রেঞ্জ কত? পার্শিয়াল, যেটাকে আমরা বলি SpO2। ওকে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। ওকে, আচ্ছা, হ্যাঁ, 95% to 100%, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইগুলো কিন্তু আসবে, একটু ঘুরে আসবে। হোয়াট ইজ উন্ড ড্রেসিং? উন্ড ড্রেসিং, উন্ড ড্রেসিং কি? আমাদের অ্যাপ্লাইং অয়েনমেন্ট অনলি, ওয়াশিং উইথ সোপ, ক্লিনিং অ্যান্ড প্রোটেক্টিং উন্ড, টেকিং ওরাল অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, এটা সবাই একটু কমেন্টে জানান। আচ্ছা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হোয়াট ইজ দ্য উন্ড ড্রেসিং? উন্ড ড্রেসিং মানে হচ্ছে আমাদের ক্লিনিং অ্যান্ড প্রোটেক্টিং এ উন্ড। ওকে, আর এটা পরীক্ষা আসতে পারে যে আমরা যে যখন ড্রেসিং করব, উন্ড উন্ড ড্রেসিং এর সময়, তো এটা কি ইনার টু আউটার নাকি আউটার টু ইনার? ওকে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ইনার থেকে আউটার, ইনার থেকে আউটার। এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এরপরে এই যে উন্ডের ক্ষেত্রে আমাদের কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। কার্ডিনাল সাইন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যালো, হুম, আচ্ছা, দিচ্ছি 5 মিনিট। ওকে, এটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেমন? যে কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। কয়টা কার্ডিনাল সাইন? কয়টা? এটা কিন্তু 5 কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন। ঠিক আছে,
ওকে। একটা কি আছে আমাদের, রেডনেস, তারপর হিট, মানে ইনফ্লামেশনের জায়গাতে কি 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 সাইন থাকে। ওকে, রেডনেস থাকবে, হিট বা সেখানে টেম্পারেচার থাকবে। ওকে, তারপর হচ্ছে, হ্যাঁ আমার হচ্ছে ঋতু আছে যে সেন্ট্রাল টু পেরিফেরাল, রাইট। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আমাদের পেইন থাকবে, সুয়েলিং থাকবে, সুয়েলিং। ওকে, এটা হচ্ছে ইনফ্লামেশনের আমাদের পাঁচটা। আরটা কি যে লস অফ ফাংশন, সেটা এরিয়াতে ফাংশন লস করবে। এটা হচ্ছে কার্ডিনাল সাইন, 5 কার্ডিনাল সাইন অফ ইনফ্লামেশন। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুবই বেসিক। আচ্ছা চলে যাচ্ছি পরে, হোয়াট ইজ দ্য নর্মাল হিমোগ্লোবিন লেভেল অফ ফিমেল। ফিমেলের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য নর্মাল হিমোগ্লোবিন লেভেল অফ ফিমেলস। আচ্ছা, তো মেল ফিমেলের ক্ষেত্রে আমাদের হচ্ছে, মেইলের ক্ষেত্রে হচ্ছে আমাদের 13 থেকে আমরা যে 18। ওকে, আর ফিমেলের ক্ষেত্রে 12 থেকে 16 বা 12 থেকে 15, যেটাই আসুক। ওকে, তো মনে করেন যে 12 থেকে 16 আছে এখানে, অথবা 12 থেকে 15, এটা হচ্ছে ফিমেল। আর যেহেতু আমাদের মেইলেরটাও আসতে পারে, তো মেইলেরটা আসলে হচ্ছে আমাদের 13 থেকে 18 বা 13 থেকে 17, অথবা 14 থেকে 18, এটা দিবেন। ওকে, আচ্ছা চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, হোয়াট ইজ ইনসুলিন, এ ডাইজেস্টিভ এনজাইম, এ হরমোন রেগুলেটেড ব্লাড সুগার, এ ভিটামিন, এ পেইন কিলার। অথবা পরীক্ষা আসতে পারে কিসের অভাবে ডায়াবেটিস হয়ে থাকে। ওকে, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয়ে থাকে। ওকে, যে কোন হরমোনের ডেফিসিয়েন্সির কারণে ডায়াবেটিস, ইনসুলিন, তাই না? ওকে, আর ইনসুলিন প্রডিউস হয় আমাদের হচ্ছে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষের বিটা সেল থেকে। ক্লিয়ার? ওকে, আর এটা হচ্ছে এ হরমোন অফ রেগুলেটিং ব্লাড সুগার। কারেক্ট অ্যান্সার বি। আর এটার সাথে ইনসুলিন একটু পড়াই ফেললাম। চলেছি পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টিডটস অফ মরফিন ওভারডোজ। মরফিন ওভারডোজের অ্যান্টিডটস কি, সবাই একটু কমেন্টে জানান। সবাই মরফিনের অ্যান্টিডটস সবাই একটু জানান। ওকে, সবাই একটু কমেন্টে জানান। 26-এর হচ্ছে আমাদের বি। ওকে, মরফিন নেলক্সেন, আমাদের নেলক্সেন বি। কারেক্ট কি আমাদের নেলক্সেন। ওকে, চলে যাচ্ছে আমাদের পরে নেলক্সেন হচ্ছে নেলক্সেন। ক্লিয়ার? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ওকে, হ্যালো, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ব্লাড ভলিউম ইন অ্যাডাল্টস। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ব্লাড ভলিউম ইন অ্যাডাল্টস। হোয়াট ইজ অ্যাভারেজ ব্লাড ভলিউম ইন অ্যাডাল্টস? 3 to 4 liters, 5 liters? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ব্লাড ভলিউম? 27 5 লিটার্স। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, শুরুর দিকে আমরা একটা প্রশ্ন করছিলাম, এটা উত্তর দেওয়া ভুল হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের ব্লাডারে কতটুকু ইউরিন জমা হলে আমাদের আমাদের ইউরিনেশনের আর্জেন্সি হয়, সেটা হচ্ছে 500 ml। 500 ml জমা হলেই ইউরিনের বেগ পায় বা ইউরিন আর্জেন্সি তৈরি হয়। ক্লিয়ার? চলে যাচ্ছি পরের প্রশ্ন, ডিফাইন্ড শক। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। শকের কি, ব্রেইন ইনজুরি। ওকে, তারপর কি আছে, সাডেন হ্যাপিনেস, ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই টু অর্গান, হার্ট অ্যাটাক। 28, ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই।
ওকে, এটা কিন্তু পরীক্ষা, ইয়েস কারেক্ট হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই টু অর্গান। শক হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই। যেমন আমাদের শক হচ্ছে মেইনলি 5 টাইপস। ওকে, এটা হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শক কখন হতে পারে? সেটা হচ্ছে যখন হেমোরেজ হয় বা লস অফ ফ্লুইড শরীর থেকে, মানে ভলিউম কমে যায়। ওকে, সেটা হতে পারে অতিরিক্ত ডায়রিয়ার কারণে হতে পারে, হাইপোভলিমিক শক হতে পারে অতিরিক্ত গরমের কারণে হতে পারে, ও তারপর কি ফ্র্যাকচারের কারণে হতে পারে, ফ্র্যাকচার ওপেন ফ্র্যাকচার অথবা যদি ক্লোজ ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে হতে পারে। ওকে, একটা ফ্র্যাকচারে হচ্ছে আমাদের হাইপোভলিমিক শক হতে পারে, সেটা হচ্ছে যদি আমাদের ফিমারে যদি হচ্ছে আমাদের ক্লোজ ফ্র্যাকচার থাকে। তারপর হচ্ছে আমাদের যদি ব্লাড লস, যেমন হচ্ছে ইনজুরি, যে কাট ইনজুরি, অ্যাক্সিডেন্ট, এগুলোর কারণে হচ্ছে আমাদের হাইপোভলিমিক শক হতে পারে। তারপর হচ্ছে আমাদের কি কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক মানে হচ্ছে আমাদের কার্ডিয়াক বা হার্টের যে কোনো সমস্যার কারণে, যে কোনো ডিজিজের কারণে, যে কোনো সিমটমের কারণে যদি আমাদের শক হয়, সেটা হচ্ছে আমাদের কার্ডিওজেনিক শক। ওকে, আচ্ছা, তখন হচ্ছে আমাদের আচ্ছা, তারপর হচ্ছে নিউরোজেনিক শক। ওকে, নিউরোজেনিক আমাদের নার্ভাস সিস্টেমের যে কোনো জটিলতার কারণে যদি শক হয়, এটা নিউরোজেনিক শক। ওকে, তারপর হচ্ছে আমাদের অ্যানাফাইলেকটিক শক, তার একটা হচ্ছে আমাদের সেপটিক শক। ক্লিয়ার? আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, ইন্টারনাল ব্লিডিং, হ্যাঁ ইন্টারনাল ব্লিডিং, ধ্রুবতারা, থ্যাংক ইউ। হোয়াট ইজ দ্য ইসিজি? ইকোকার্ডিওগ্রাফ, তারপর ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রিক্যাল কার্ডিয়াক গ্যাস, এন্ডোকার্ডিয়াম গ্রাফ। সবাই একটু কমেন্টে জানান। ওকে, এটা সবাই জানি আমরা, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার? সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক কি কি অপশন আছে? 30 নম্বর দেখেন। হোয়াট ইজ দ্য সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে কি প্রেশার অফ ব্লাড অ্যান্ড এয়ার। অপশন বি প্রেশার ডিউরিং কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, পালস রেট, আর্টারি অ্যান্ড ভেনাস প্রেশার। সবাই কমেন্টে জানান 30 নম্বরের অ্যান্সার কি হবে? সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার। আচ্ছা, সিস্টোলিক প্রেশার কি হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম যে প্রেশার। ওকে, আর ডিউরিং কন্ট্রাকশনের সময় আমরা যে প্রেশারটা সর্বোচ্চ যে প্রেশার করি কন্ট্রাকশনের সময়। ওকে, কন্ট্রাকশন, ঠিক আছে, কন্ট্রাকশন এটা, আর রিল্যাক্সেশন আছে এটা। ওকে, ঠিক আছে, কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন। সো কন্ট্রাকশনের সময় হচ্ছে আমরা ম্যাক্সিমাম যে ব্লাড প্রেশারটা দেয় সেটাকে বলে সিস্টোলিক প্রেশার। ওকে, আচ্ছা, আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে যে আমাদের মিনিমাম প্রেশার হচ্ছে আমাদের রিল্যাক্সেশনের সময় যে আমাদের যে মিনিমাম যে প্রেশার সেটা। ওকে, ওকে, সো কারেক্ট হচ্ছে প্রেশার ডিউরিং কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন। ক্লিয়ার? ওকে, সো আমরা চলে যাচ্ছি। সবাই একটু শেয়ার করে দেন, আপনারা কে কে শেয়ার করছেন সবাই একটু কমেন্টে জানান। কারা কারা শেয়ার করছেন, আর পরীক্ষার্থী কারা কারা আছে আমাদের ইবনে সিনাতে বিশেষ করে পরীক্ষা দেবে। এবং এই পড়াগুলা নট অনলি ফর ইবনে সিনা, এটা আপনি সবসময় আপনাকে লাগবে আপনার যে কোনো কম্পিটিটিভ এক্সামে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, কেমন? আর সবাই আমাদের যে আমরা কালকে মডেল টেস্ট নিব, আজকে মডেল টেস্ট নিছি, আপনারা হচ্ছে কারা কারা মডেল টেস্ট দেন নাই সবাই একটু জানান তো, কারা কারা মডেল টেস্ট আপনারা দিতে পারেন নাই, কে কে মডেল টেস্ট দেয় নাই একটু জানান তো, আপনারা কারা কারা মডেল টেস্ট দিতে পারেন নাই, আমরা তাদেরকে দরকার আবার মডেল টেস্ট দিব, সমস্যা নাই। সো হচ্ছে সবাই মডেল টেস্ট দিবেন, কেমন? কারণ হচ্ছে
এক্সাম যে যত বেশি দিবেন তত তার হচ্ছে ওকে। আচ্ছা আমি এখন হচ্ছে আপনাদেরকে আচ্ছা নেক্সট একটা প্রশ্নে যাই, আর পাশাপাশি হচ্ছে আচ্ছা কারা কারা আপনারা এক্সাম দেন না সেটা একটু জানান, আমি কমেন্টে দিয়ে দেবো। হোয়াট ইজ অ্যান আইভি ক্যানুলা, হোয়াট ইজ অ্যান আইভি ক্যানুলা। আচ্ছা তার আগে হচ্ছে আমি একটু আপনাদেরকে আমাদের মিনিমাম প্রেশার আচ্ছা এক্সাম ইবনে সিনার আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা আমি কমেন্টে দিয়ে দিলাম, আপনারা হচ্ছে ইবনে সিনার যারা মডেল টেস্ট দেন নাই, ওকে আমি আমি হচ্ছে এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে এই যে আমি ইবনে সিনা দেখেন আমি কমেন্টে দিয়ে দিলাম ইবনে সিনা হাসপাতালের মডেল টেস্ট। সো আপনারা সবাই কমেন্ট থেকে দেখে নেবেন কেমন। ওকে আর সবাই আমাদের আপনারা সবাই জানেন যে আমাদের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের অনলাইন এবং অফলাইন ব্যাচ আমাদের রানিং আছে। আপনারা সবাই এখানে ভর্তি হতে পারেন, অফলাইনে ঢাকাতে ফার্ম গেটে এবং অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনারা করতে পারেন। ওকে আর সবাই এই আচ্ছা হোয়াট ইজ অ্যান আইভি ক্যানুলা, এ সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এ উন্ড ড্রেসিং, এ টিউব ফর ভেনাস অ্যাক্সেস, এ মেডিকেশন। এটা কারেক্ট অ্যান্সার সি। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। পরীক্ষার আগ পর্যন্ত আপনারা সবাই হচ্ছে আহ সবাই আমাদের যে মডেল টেস্ট গুলো নিব এগুলো সবাই দেওয়ার চেষ্টা করবেন কেমন, এটা সবাই দেওয়ার চেষ্টা করবেন। ওকে আমরা যে মডেল টেস্ট গুলো নিব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট, দেখে দেখে মোটামুটি দিব বেসিক থেকে, যেগুলো আপনাদের জন্য আশা করি খুবই গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন। ভেনাস অ্যাক্সেস মানে ভেইন পর্যন্ত যাওয়ার যে অ্যাক্সেস, এটা শুধুমাত্র আমরা আইভি ক্যানুলার মাধ্যমেই পেয়ে থাকি। আচ্ছা ওকে সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড। আচ্ছা ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে একটা রোগ আমাদের শরীরে ঢোকার পরে এটা মাল্টিপ্লিকেশন বা হচ্ছে করতে যত সময় লাগে, মানে শরীরে এটার উপসর্গ আহ, উপসর্গ প্রকাশ করতে যে সময়টা লাগে এটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড। এটা এক এক রোগের এক এক সময় লাগে, এক এক অনেকটা কম লাগে অনেকটা বেশি লাগে, ঠিক আছে। আচ্ছা আমাদের কমেন্টে দেখে আপনারা সবাই হচ্ছে পরীক্ষাতে অংশ নেবেন কেমন, পরীক্ষাতে সবাই অংশ নেবেন, এটা আপনাদের কাছে সবার রিকোয়েস্ট রইলো আপনাদের সবার কাছে। আর আমাদের যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে স্পেশাল ব্যাচের আপনারা সবাই জানেন যে আমাদের অনলাইনেও ক্লাস রানিং অলরেডি, নতুন ব্যাচের ক্লাস এখানে 3-4টা ক্লাস অলরেডি হয়ে গেছে আমাদের। আর অফলাইন ব্যাচ হচ্ছে ঢাকা ফার্ম গেটে সরাসরি আপনারা ক্লাস করতে পারবেন, পাশাপাশি নেগেটিভ মার্কিং এবং বাংলাদেশে অফলাইনে সর্বপ্রথম নেগেটিভ মার্কিং এ আমরা আমাদের যে এক্সাম সিস্টেম সেটা কিন্তু আমরা শুরু করেছি, ঠিক আছে, নেগেটিভ মার্কিং এ। সো এটা কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে অংশ নিতে পারেন না। ওকে সেখানে অনলাইনে তো হচ্ছে খুবই ভালো সুবিধা, কারণ হচ্ছে অনলাইনে যখন আপনারা আমাদের সাথে একটা ক্লাসে যুক্ত হবেন সেটা হচ্ছে যে অনলাইনে আপনারা যদি কেউ কারো যদি ডিউটি থাকে আপনি পরে ডিউটির পরে যে কোনো সময় আমাদের সাথে জয়েন করতে পারবেন, এই সুযোগগুলো কিন্তু থাকছে, ঠিক আছে। ওকে আচ্ছা তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড, ইজ টাইম অফ ডেলিভারি, টাইম টু ইনফেকশন টু সিমটম। হ্যাঁ ইনফেকশন থেকে সিমটম প্রকাশ করতে যে সময়টুকু লাগে সেটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে। ওকে কারা কারা অ্যান্সার দিয়েছেন দেখি। ওকে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এগুলো কিন্তু পরীক্ষায়
আসতে পারে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ওকে, আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের পরের যে প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা, পরীক্ষা একটা খুব আসতে পারে যে ডেঙ্গু, ডেঙ্গু যেহেতু এখন অনেক বেশি হচ্ছে, সো পরীক্ষা আসতে পারে যে ডেঙ্গুর ইনকিউবেশন পিরিয়ড কতদিন, কে কে জানেন? যদি পরীক্ষা চলে আসলো যে ডেঙ্গুর ইনকিউবেশন পিরিয়ড কতদিন, কে কে পারে? কেউ কি পারেন ডেঙ্গুর? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 5 থেকে 8 দিন হচ্ছে ডেঙ্গুর ইনকিউবেশন পিরিয়ড, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের, না 5 থেকে 8 দিন ডেঙ্গুর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 5 থেকে 8 দিন, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেমন? এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর কোভিড-19 হচ্ছে 2 থেকে 14 দিন, 2 সপ্তাহ, ঠিক আছে? 2 সপ্তাহ, এই জন্য হচ্ছে 2 থেকে 14 দিনের ভিতরে তার শরীরে যদি কোভিড-19 এর কোনো মাইক্রো অর্গানিজম ঢুকে, এটা প্রকাশ করতে 2 থেকে 14 দিন পর্যন্ত সময় লাগতে পারে, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। আর সবচেয়ে আমাদের বেশি যে সময় লাগে, আপনারা যদি আচ্ছা কি বিসিএস গ্রুপগুলোতে যেমন অনলাইনেও নেগেটিভ মার্কিং সিস্টেম এক্সাম নেয়, আপনারাও তেমন? হ্যাঁ, আমরাও অনলাইনে নেগেটিভ মার্কিং এক্সাম নিচ্ছি, ঠিক আছে? আপনারা যারা যারা আমাদের সাথে আছেন, আপনারা দেখবেন যে প্রতিটা মানে প্রতি 2টা প্রশ্ন যদি আপনি ভুল অ্যান্সার দেন তাহলে 1 মার্ক কমে যাবে, ঠিক আছে? আমরা কিন্তু এই নেগেটিভ মার্কিং এ আমাদের যে স্পেশাল ব্যাচ আছে অনলাইনে, সেখানে আমরা শুরু করেছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা নেগেটিভ মার্কিং এক্সাম দিতে চান। এবং আপনারা জানেন যে আগামী যে নিয়োগটা হবে সরকারি, সেখানে প্রায় 50,000, ঠিক আছে, অ্যাবভ 50,000, 50,000-এর বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করবে। সো সেখানে অনেক বেশি হবে, কম্পিটিশন হবে। তো আশা করি আপনারা সবাই ভালো করে প্রস্তুতি নেবেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচআইভি? চলে আসছে দেখেন। ওকে, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, এটা হচ্ছে আমাদের এই যে এইচআইভি যে ইনকিউবেশন পিরিয়ড, এটা 1 থেকে 6 মাস পর্যন্ত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, অ্যানিমিয়া, অ্যানিমিয়া হচ্ছে আমাদের লো আরবিসি, লো হিমোগ্লোবিন। এটা সবাই একটু কারেন্ট অ্যান্সার দেন। 34 নাম্বার, 34 নাম্বার। ওকে, 34, 34। হ্যাঁ, লো হিমোগ্লোবিন। আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন আমাদের। হোয়াট ইজ দ্য পালস অক্সিমেট্রি? এই যে পালস অক্সিমেট্রির মাধ্যমে হচ্ছে আমরা পেরিফেরাল অক্সিজেন লেভেলটা দেখতে পারি, ঠিক আছে? কি আছে? হার্ট রেট মনিটর, সুগার লেভেল মনিটর, ব্লাড প্রেশার মেশিন, নন ইনভেসিভ অক্সিজেন স্যাচুরেশন মেজারমেন্ট, নন ইনভেসিভ। ওকে, 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 ইয়েস, রাইট হচ্ছে নন ইনভেসিভ, ঠিক আছে? নন ইনভেসিভ। আমাদের ইনভেসিভ, নন ইনভেসিভ মানে কি? আমাদের শরীরের ভিতরে পিক করা, মানে হচ্ছে স্কিন, যেটা হচ্ছে আমরা স্কিনের উপর দিয়ে যেটা আমরা দেখি, সেটা হচ্ছে নন ইনভেসিভ। ওকে, আর যেটা হচ্ছে ইনভেসিভ, দেখবেন যে অপারেশনের সময় লেখে যে ইনভেসিভ টেকনিক। ওকে, ইনভেসিভ মানে হচ্ছে আমাদের স্কিনের ভিতরে। ওকে, আচ্ছা চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, দেখেন। হোয়াট ইজ ইনফর্ম কনসেন্ট? ইনফর্ম কনসেন্ট, ইনফর্ম কনসেন্ট কি? ইনফর্ম কনসেন্ট আমরা ওটির প্রি অপে নিয়ে থাকি। প্যাশেন্টস পারমিশন আফটার ফুল ইনফরমেশন, লিগাল ডকুমেন্টস, ট্রিটমেন্ট রেকর্ড, ডক্টরস অর্ডার। ইনফর্ম কনসেন্ট মানে হচ্ছে কি? প্যাশেন্টস পারমিশন, প্যাশেন্টস পারমিশন, ক্লিয়ার?
ওকে, এখন আপনাদের কিছু প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, সাবজেক্টিভ ডাটা হচ্ছে প্যাশন যেটা বলবে, অবজেক্টিভ ডাটা হচ্ছে আপনারা যেটা দেখবেন। ওকে, যেমন হচ্ছে আপনি যদি বিপি দেখেন এইটা, ঠিক আছে, তারপর যে টেম্পারেচার দেখেন এইটা, পাঁচ মানে ভাইটাল সাইন মেজারমেন্ট, পাশাপাশি অবজেক্টিভ ডাটার ভিতরে তার যে টেস্ট আছে, তার যে বিভিন্ন ধরনের ল্যাবরেটরি টেস্ট, এটা হচ্ছে অবজেক্টিভ ডাটার ভিতরে। ক্লিয়ার হচ্ছে? চলে আসছি পরের যে প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাইট অফ আয়ন ইনজেকশন ইন অ্যাডাল্ট? আর্ম, অ্যাবডোমেন, ডেলটয়েড, গ্লুটিয়াস মাসেল, বাস্টাস ল্যাটারালিস, তারপরে স্কাল্প। ওকে, আর্মে না, অ্যাবডোমেনে না, তারপর ইয়েস, কারেক্ট অ্যান্সার সি। ওকে, ডেলটয়েড মাসেল এখানে। ওকে, চলে আসছি পরের প্রশ্ন, 37 সি। চলে আসছি পরের প্রশ্ন, হোয়াট ইজ পাইরেক্সিয়া? সিজার, ফিভার, হেডেক, ভমিটিং। পাইরেক্সিয়া মানে হচ্ছে ফিভার, তাই না? ইয়েস, 38 এর বি ফিভার। আর হাইপার পাইরেক্সিয়া মানে কি অত্যাধিক জ্বর। ওকে, হোয়াট ইজ ট্যাকিকার্ডিয়া? পালস বিলো, টেকিকার্ডিয়া মানে কি অ্যাবোভ, অ্যাবোভ টেকিয়ার, ব্রাডি মানে নিচে, তো পালস অ্যাবোভ 100। আর যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে পালস বিলো 60, পালস বিলো 60 হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। ওকে, আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্নটি আছে, হোয়াট ইজ ব্র্যাডিকার্ডিয়া? আচ্ছা, এটা তো পড়াই ফেললাম। আচ্ছা, 41 নাম্বার, হোয়াট ইজ দ্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি? ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, ওকে। ইলেকট্রোলাইটের যে নর্মাল ভ্যালু, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সো ইলেকট্রোলাইট নর্মাল একটু সোডিয়ামটা আসতে পারে। ঠিক আছে, সোডিয়ামের মানে কি আমাদের আচ্ছা, সোডিয়াম এটা হচ্ছে 135, 135 বাই 145। ওকে, আর পটাশিয়াম হচ্ছে 3.5 টু 5, আর ক্যালসিয়াম হচ্ছে 8.5 টু 10.5। এটা এগুলো আপনারা একটু সবাই ভালো করে দেখে নেবেন, কেমন? ওকে, abdominal salt mineral level in the body. ওকে, ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে বি, অ্যাবডোমিনাল সল্ট অর মিনারেল। আচ্ছা, এখন আপনাদের পরীক্ষায় আসতে পারে মাইক্রোনিউট্রিয়েন্টস কি, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এটা কি কি আপনারা কি জানেন? ম্যাক্রো আর মাইক্রো। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলো হলো একটা মনে রাখবেন, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই তিনটে হচ্ছে ম্যাক্রো, আর বাকি সব হলো মাইক্রো। ক্লিয়ার? ওকে, কি কি? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলো হচ্ছে কি মাইক্রো। আর আচ্ছা, এগুলো হচ্ছে ম্যাক্রো, আর মাইক্রো হচ্ছে অন্যান্য যেগুলো আছে। আচ্ছা, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, হোয়াট ইজ মেডিকেল অ্যাসেপসিস? সবাই কমেন্টে জানা। ওকে, চলে যাচ্ছে হোয়াট ইজ মেডিকেল অ্যাসেপসিস, এটা তো পড়লাম, রিডিউসিং মাইক্রো অর্গানিজম। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্নটি আছে, দেখেন, হোয়াট ইজ সার্জি, আচ্ছা এটাও পড়ানো হয়েছে। হোয়াট ইজ ফ্লিবাইটিস? ফ্লিবাইটিস কি ভেইন ইনফরমেশন, নার্ভ ড্যামেজ, বোন ইনফেকশন, লাং সুইলিং। আমাদের লাংসে যদি পানি জমে, এটা বলে প্লুরাল ইফিউশন, আর লাংসের কভারিং এর নাম হচ্ছে প্লুরাল ইফিউশন। ওকে, আর এটা হোয়াট ইজ ফ্লিবাইটিস? ফ্লিবাইটিস মানে হচ্ছে আমাদের এই যে আইভি ক্যানুলেশন, এটা একটা কমপ্লিকেশন কি হতে পারে? ফ্লিবাইটিস। ক্লিয়ার? ফ্লিবাইটিস। রাকিব, নাম্বার, সরি সরি, বলে গেছি আমি ক্লাসে দিচ্ছি এখনই, 1 মিনিট। ওকে,
ভুলে গেছিলাম, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ভেইন ইনফ্লামেশন, ঠিক আছে। আর এইটা ফ্লিবাইটিস কখন হয়, কিসের কমপ্লিকেশন? আইভি ক্যানুলেশনের কমপ্লিকেশন হতে পারে, হচ্ছে এই যে ফ্লিবাইটিস। ক্লিয়ার? ওকে, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন আছে, হোয়াট ইজ ইউরিন, কি আমাদের ইউরিন অ্যানালাইসিস, ইউরিন টেস্টিং, কিডনি ইমেজিং, স্টুল টেস্টিং, ব্লাডার এক্স-রে। ওকে, হোয়াট ইজ ইউরিন অ্যানালাইসিস? লাঙে পানি, হ্যাঁ আছে, কিন্তু ভাইয়া পালমোনারি এডিমা। ইউরিন টেস্টিং, ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে ইউরিন টেস্টিং। ওকে, সো চলে যাচ্ছে পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডায়াবেটিস মেলাইটাস? এটা তো আমরা সবাই জানি। আর ডায়াবেটিসের প্রোগ্রামে আমরা সবাই টাইপ 1 টাইপ 2, তাই না? ওকে, কি আছে, কিডনি। আচ্ছা, আপনারা বলেন তো টাইপ 1 এবং টাইপ 2 এর ভিতরে টাইপ 1 কি ইনসুলিন ডিপেন্ডেন্ট নাকি ইনসুলিন নন ডিপেন্ডেন্ট? কে কে জানেন? সবাই একটু জানান। আর এটা প্রশ্ন আসছে কি, হোয়াট ইজ দ্য ডায়াবেটিস মেলাইটাস? কিডনি ডিসঅর্ডার, ব্লাড প্রেশার কন্ডিশন, হাই কোলেস্টেরল, ব্লাড গ্লুকোজ রেগুলেশন প্রবলেম। এটা কারেক্ট অ্যান্সার অফ কোর্স হচ্ছে ব্লাড গ্লুকোজ রেগুলেশন প্রবলেম। সবাই সবাই দেখতে পাচ্ছ, অনেকেই কমেন্ট করতেছেন। ইয়েস, টাইপ 1, হ্যাঁ, টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে আমাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে কি ইনসুলিন ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এই টাইপ 1 ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে কি হচ্ছে, তার তার যে ইনসুলিন প্রোডাকশন একেবারেই বন্ধ, তার ইনসুলিন প্রোডাকশন একেবারেই বন্ধ, এই জন্য হচ্ছে তাকে ফুললি ইনসুলিনের উপরে রাখতে হয়, সেটাকে বলে ইনসুলিন ডিপেন্ডেন্ট বা টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিস মানে হচ্ছে তার হয়তো পার্শিয়াল ড্যামেজ হয়েছে, তার ইনসুলিন প্রোডাকশন পার্শিয়াল কমে গেছে বা অল্প হচ্ছে, তখন কি হয়, তাকে ওরাল মেডিকেশন দিয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে নন ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? আচ্ছা, সো সবাই চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে, হোয়াট ইজ বেড সোর? বেড সোর, বেড সোর মানে কি হচ্ছে, বোন ফ্র্যাকচার, স্কিন অ্যালার্জি, ভাইরাল ইনফেকশন, প্রেশার আলসার। এটা কারেক্ট আছে প্রেশার আলসার। বেড সোর মানে হচ্ছে, হুম, আচ্ছা, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেমন? ওকে, আচ্ছা। এখন আপনাদের হচ্ছে ভাইভাতে কিন্তু এগুলো জিজ্ঞেস করতে হবে, বিকজ অফ হচ্ছে এই যে হসপিটালে বেড সোরের অন্যতম একটা কারণ হচ্ছে কি, পেশেন্টকে ঠিকমতো গাইডেন্স না করা। এখন কোথায় কোন কোন আমাদের বডির কোন কোন স্থানে আমাদের বেড সোর সবচেয়ে বেশি হতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় আসে। ঠিক আছে, আচ্ছা, এটা বাটক, হিল, এলবোতে, শোল্ডার, ওকে, এগুলো কিন্তু পরীক্ষায়, হেড, এগুলোতে হচ্ছে আমাদের বেডসোর হতে পারে। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, স্ক্যাপুলা, হ্যাঁ স্ক্যাপুলাতে, স্ক্যাপুলাতে সবচেয়ে, স্ক্যাপুলা, তারপর আমাদের হিপ জয়েন্ট। ওকে, আচ্ছা, চলে যাচ্ছে পরের যে প্রশ্ন আছে, হোয়াট ইজ নেবুলাইজেশন? নেবুলাইজেশন হচ্ছে কি আমাদের ব্লাড টেস্টিং, ইনহেলেশন অফ মেডিসিন অ্যাজ, তারপর কি আছে আমাদের স্টোমাক ওয়াশ, তারপর আছে ইনজেকশন থেরাপি।
হ্যাঁ, 48-এর বি, ইনহালেশন অফ মেডিসিন অ্যাজ। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, 49 নাম্বার কি আছেন, হোয়াট ইজ ইপিস্টাসিস? কফিং, এয়ার ব্লিডিং, নোজ ব্লিডিং, আই ডিসচার্জ। ইপিস্টাসিস, ইপিস্টাসিস আমরা সবাই জানি যে নোজ দিয়ে যদি ফ্রেশ ব্লাড বের হয়, কি ব্লাড পরীক্ষা আসতে পারে, কি ব্লাড? ফ্রেশ ব্লাড। ওকে, আচ্ছা, সো আমরা মোটামুটি শেষের দিকে একদম একেবারে শেষের দিকে চলে আসলাম প্রায়। আচ্ছা, কি আছে দেখেন আমাদের, হোয়াট ইজ দ্য ইউনিভার্সাল প্রিকয়েশন? ইউনিভার্সাল প্রিকয়েশন আমাদের ইনফেকশন কন্ট্রোলের ইউনিভার্সাল প্রিকয়েশন, এটা পরীক্ষা আসতে পারে। আইপিসির বা ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের ইউনিভার্সাল প্রিকয়েশন হচ্ছে হ্যান্ড, গাইডলাইন টু প্রিভেন্ট ব্লাডবর্ন ডিজিজ ট্রান্সমিশন, ফার্স্ট এড রুলস, হসপিটাল পলিসি। ইয়েস, এটা কারেক্ট আছে যে হ্যান্ড ওয়াশিং। হোয়াট ইজ দ্য ইউনিভার্সাল প্রিকয়েশন অফ, এটার সাথে আইপিসি বা ইনফেকশন প্রিভেনশন অফ কন্ট্রোল। ক্লিয়ার? ওকে, সো এ পর্যন্ত ছিল আজকে। আমরা মোটামুটি এটা করাইলাম, পাশাপাশি কিছু এক্সট্রা কিছু সলভ করলাম। তো ঘুরে ফিরে হয়তো এইসব জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আর আমরা হচ্ছে আপনাদেরকে আগামীকালকে আবার ক্লাস নিব, আপনারা সবাই জয়েন করবেন আমাদের সাথে ক্লাসে আগামীকালকে রাত 9:30। আগামীকাল রাত 9:30। আর কালকে আবার একটা আমাদের মডেল টেস্ট হবে, সেই মডেল টেস্টে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আর মডেল টেস্টে অংশগ্রহণ করতে সবাই আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, অথবা আমাদের পেজে একটা রিকমেন্ডেশন দিয়ে রাখতে পারেন, পেজের ভিতরে এসে একটা রিভিউ দিয়ে দিতে পারেন। তাহলে হচ্ছে আমাদের পেজের প্রত্যেকটা পোস্ট আপনার টাইমলাইনে চলে যাবে। আপনি আমাদের সাথে একদম প্রতিদিন দেখবেন আমাদের অনেকগুলো এমসিকিউ দিয়ে থাকি আপনাদের একেবারে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এমসিকিউ। তারপর হচ্ছে আমরা মডেল টেস্ট, ক্লাস সবকিছু আপনার জন্য নিচ্ছি। তো ইনশাল্লাহ দেখা হবে পড়ানোর মধ্যে, একটু ফান টান করেন ব্রো, স্নিগ্ধ শুভ। ওকে, করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো হচ্ছে আপনারা সবাই ইনশাল্লাহ কালকে ক্লাসে অ্যাটেন্ড করবেন। আর আমাদের গার্ডিয়ান স্পেশাল ব্যাচে যারা ভর্তি হবেন, আমাদের দেখবেন নিচে আমাদের স্কলে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্টে। আচ্ছা, ওকে, সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। কালকে আমরা খুব দ্রুত পড়াবো, অনেকেই বলছেন যে দ্রুত দ্রুত পড়ানো যায়। ইয়েস, কালকে দেখবেন ইনশাল্লাহ 100 প্রশ্ন সলভ করবো, 100 নার্সিং টেকনিক্যাল প্রশ্ন ইনশাল্লাহ সলভ করবো। সবাই থাকবেন একবারে বন্ধু বান্ধব নিয়ে, কেমন? ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে ক্লাসে, অথবা দেখা হবে আপনারা যারা আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি আছেন অনলাইনে বা অফলাইনে। তো আজকের মতো এখানেই শুভরাত্রি। আর আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আগামী যে নিয়োগটা এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা একটু সবাই কমেন্টে জানিয়ে দেন। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা একটু সবাই জানাই দেবেন, সবাই কেমন লাগলো, এই যে দীর্ঘ সময় অপচয় করলেন আমাদের সাথে। সো আমাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, আচ্ছা, আমাদের নাম্বার স্কলে আছে, পাশাপাশি আমাদের নাম্বার এই যে এটাও দিয়ে দিলাম। আপনার নিচে আরো একটা নাম্বার আছে, দেখেন এই দুইটা নাম্বারে আপনারা যারা ভর্তি হতে চান আমাদের স্পেশাল ব্যাচে এখানে ভর্তি হবেন। আর ইনশাল্লাহ হচ্ছে কালকে ক্লাস হচ্ছে রাত 9:30, আবারও ক্লাস নিয়ে হাজির হবো, 100 প্রশ্ন সলভ করবো ইংরেজি প্রশ্ন পরীক্ষার জন্য, কেমন? ওকে, আমরা আমরা হচ্ছে আমরা হচ্ছে আপনার শুধুমাত্র কোশ্চেন পড়াবো না, কোশ্চেনের পাশাপাশি হচ্ছে আরো কিছু অ্যাসোসিয়েটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াবো, যেখান থেকে এক জায়গা থেকে না আসলে আরেক জায়গা থেকে অবশ্যই আসবে, কেমন? ওকে, তো এই পর্যন্ত সবাই। বিবিসি সার্কুলার দিবে দিবে একটু ওয়েট করেন, আপনার প্রস্তুতি শুরু করেন। আপনি সার্কুলার দিলে তার প্রস্তুতি নিতে পারবেন না, এখন সময়, এখন সময়। শোনেন, যারা বিসিএস ক্যাডার হয় তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে বিসিএস এর জন্য পড়া শুরু করে। দ্যাট মিনস সে পরীক্ষা দেবে ফোর্থ ইয়ার কমপ্লিট করার পরে, বাট সে পড়া শুরু করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। দ্যাট মিনস 3 বছর প্রস্তুতির ফলাফল হচ্ছে, 3 বছর প্রস্তুতির ফলাফল হচ্ছে তার একজন বিসিএস ক্যাডার। আর আপনারা হচ্ছে কমপক্ষে তো 2 মাস 3 মাস 4 মাস আপনার প্রিপারেশন নিবেন ভালো করে, তারপর হচ্ছে আচ্ছা আমাদের
আন্দ্রিলা চক্রবর্তী, সে বলেছে অনেক কিছু শিখতে পেরেছি, ধন্যবাদ গার্ডিয়ান নার্সিং অ্যাডমিশনকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য। এটা কোথায়? আমাদের ফার্ম গেট থেকে বলছি, আমার বাংলাদেশের একমাত্র জব কোচিং, আমাদের এখানে বাংলাদেশের একমাত্র 2016 সাল থেকে আমরা এই জব কেয়ারে আছি। ওকে, 2016 সাল থেকে বাংলাদেশের অন্যতম এবং আমাদের সব থেকে অভিজ্ঞ শিক্ষকরা এখানে আছে আমাদের ক্লাস নেয়, এসালাম স্যার, মনির স্যার, আলামিন স্যার, সবাই। ওকে, আচ্ছা ইনশাল্লাহ সামনে আরো ভালো করে বুঝাই বুঝাই পড়াবো, যাতে করে আপনার যে গ্যাপটুকু আছে সেই গ্যাপটুকু ফিল আপ হয়ে যায়। কারণ অনেক কিছু মেডিকেলটা আমরা সবাই পারি, বাট অনেক কিছু শেখার আছে, এখনো অনেক কিছু আমাদের, অনেক কিছু শেখার আছে, আমারও শেখার আছে, আপনাদেরও শেখার আছে। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আপনারা যারা স্পেশাল গাইড ক্লাসে যারা ভর্তি হতে চান আমাদের অনলাইন বা অফলাইনে, সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ। আমরা আশা করি এবার 35 নিয়োগে প্রায় অর্ধেকের বেশি আমাদের স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করছে, ঠিক আছে। আমাদের প্রায় 2500-3000 স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করছে, অনেক, এখানে প্রায় 1500-এর বেশি স্টুডেন্ট আমাদের এই 3500-এর ভিতরে। ওকে, সো এগুলো শুধু পেইড ব্যাচের, আমাদের ফ্রি ক্লাস করছে লাখ লাখ স্টুডেন্ট, মানে ঠিক আছে। আমাদের প্রত্যেকটা ক্লাস, যেমন আজকে যে ক্লাসটা হয়েছে, এই ক্লাসটা কালকে হচ্ছে 9:30টায় ক্লাস, ঠিক আছে। আপনি একটু দেখে নিবেন, ক্লাসটা যেহেতু রেকর্ডেড আছে, রেকর্ড থাকবে, পেজে রেকর্ড থাকবে, আপনারা দেখে নিবেন। অথবা আমাদের ইউটিউবে সার্চ দিবেন, গার্ডিয়ান নার্সিং কোচিং লিখে ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তো হচ্ছে কি যেন বলছিলাম সর্বশেষ, ও আচ্ছা, তো হচ্ছে আপনারা প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করবেন, এটা রিকোয়েস্ট রইল, এবং ভালো করে পড়তে হবে, এক্সাম দিতে হবে। সো মডেল টেস্টের কোনো বিকল্প নেই। আর যদি নেগেটিভ মার্কিং মডেল টেস্ট দিতে পারেন তাহলে তো সোনায় সোহাগা, তাহলে অফকোর্স আপনি ভালো করতে পারবেন। কারণ হচ্ছে আপনি যখন 50টা এক্সাম নেগেটিভ মার্কিং এ দিবেন, আর যে স্টুডেন্টটা কখনোই এক্সাম দিবে না, তার থেকে আপনি অফকোর্স বেটার, এটা এটা মনে রাখতে হবে। হ্যাঁ, পরের দিন পরীক্ষা, হ্যাঁ কালকেও ক্লাস থাকবে। সো আমরা কালকে 100-200 প্রশ্ন সলভ করে দেবো, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে, কেমন? ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গার্ডিয়ান থেকে আমি এতক্ষণ ছিলাম আপনাদের পাশে, সাবির মাহমুদ তিহান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।